আসসালামু আলাইকুম। এই যে সামনে সেতুটা দেখছেন, এটা শুধু একটা সেতু না, এটা বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া এক সাহসী স্বপ্ন, যার নাম বহুমুখী সেতু, যমুনা বহুমুখী সেতু। আজ আমরা যেটা মাত্র কয়েক মিনিটে পার হচ্ছি, এক সময় এই পথ ছিল মানুষের জন্য সবচেয়ে বড় কষ্টের নাম। এক সময় উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মাঝে যমুনা নদী ছিল বিশাল এক বাধা। ফেরি পার হতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কখনো সারা রাত পার হয়ে যেত। বসে থাকতে হতো ঝড় বৃষ্টির মাঝে ফেরির অপেক্ষায়। আর ঝড় বৃষ্টি বা ঘন কুয়াশা হলে তো ভোগান্তির শেষ নেই। ফেরি ছাড়তে অনেক লেট হতো, ফলে মানুষ অনেক ভোগান্তিতে পড়ে যেত। যদি কারো রোগী নিয়ে আসতে হতো তাহলে তো ছিল আরো বড় কষ্টসাধ্য। রোগী নিয়ে ঢাকায় আসতে গিয়ে অনেকেই মাঝপথে হারিয়েছে প্রাণ। ব্যবসায়ীরা তাদের পণ্য ঠিক সময় পৌঁছাতে পারেনি ঢাকা, এতে তাদের ব্যবসা অনেক লস ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গ যেন দেশের মূল স্রোত থেকে আলাদা হয়ে গিয়েছিল। এখান থেকে যত কৃষি পণ্য আছিল সব ঢাকায় নিয়ে যেতে অনেক কষ্ট হতো। এতে ঢাকার মানুষও তাজা সবজি পেত না সহজে। এই কষ্ট শেষ করতে সরকার নেয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত, যমুনার উপর তৈরি হবে দেশের সবচেয়ে বড় সেতু। তখন সবার কাছে এই কথাটি অবাক মনে হয়েছে যে আসলেই কি সম্ভব এই সেতু দিয়ে, এই যমুনা নদী দিয়ে একটা সেতু বানানো। 1994 সালে শুরু হয় এর নির্মাণ কাজ, আর 1998 সালের 23 জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। যেটা মানুষের দুঃস্বপ্ন ছিল, দুঃস্বপ্নটা সত্যি সত্যি পূরণ হয়ে যায়। সেই দিনটা ছিল বাংলাদেশের যোগাযোগের ইতিহাসের টার্নিং পয়েন্ট। এই সেতু হওয়ার পর যে সেতু মানুষ স্বপ্নে দেখতো তা বাস্তবে রূপ নিল। ফলে মানুষের যাতায়াত খুবই সহজ হয়ে গেল। মানুষ 4-5 মিনিটেই এই সেতু পার হয়ে যায়। মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা বেড়ে গেল এই সেতু হওয়ার পর। মানুষ অনেক আনন্দিত হলো। যমুনা নদী সাধারণ কোনো নদী না, এই স্রোত প্রচন্ড শক্তিশালী। নদীর তলদেশ সব সময় বদলায়। এই নদীর উপর সেতু বানানো বাংলাদেশের প্রকৌশলীদের জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ। গভীরভাবে পিলার বসানো, বন্যা আর ভাঙন মোকাবেলা, সবকিছু মিলিয়ে একটা ছিল এক অসম্ভবকে সম্ভব করার গল্প। যে অসম্ভবকে তারা সম্ভব করে দিয়েছে। এই সেতু বহুমুখী বলার একটাই কারণ, এই সেতুর দৈর্ঘ্য প্রায় 4.8 কিলোমিটার। একই সাথে চলতো ট্রেন, আর নিচ দিয়ে গেছে গ্যাস লাইন আর বিদ্যুৎ সংযোগ। এই কারণেই একে বলা হয় যমুনা বহুমুখী সেতু। একটা সেতু কিন্তু কাজ করে 4টা। বর্তমানে রেল লাইনটা আলাদা করে তৈরি করা হয়েছে এর পাশ দিয়ে, যার ফলে এই যমুনা সেতুর শক্তিটা আরো বেড়ে গেছে। এখন রেল লাইন আলাদা লাইন দিয়ে চলে, খুব সহজে রেলগুলো এখন দ্রুত পার হয়ে যায়। এই সেতুর ওপর দিয়ে যখন রেলগুলো পার হতো তখন ধীরে পার হতো। এখন আলাদা রেল সেতু হওয়াতে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে গেছে। এই সেতু তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের জীবন পুরো বদলে যায়। কৃষকের ফসল দ্রুত ঢাকায় পৌঁছায়, শিল্প কারখানা গড়ে ওঠে, পর্যটন বাড়ে, আর মানুষের সময় বাঁচে। যমুনা সেতু এনে দেয় উত্তরবঙ্গের নতুন সম্ভাবনা। আজ যা দেখতেছেন, আমরা কয়েক মিনিটে এক বিশাল সেতু পার হয়ে যাচ্ছে। এই সেতু আমার পার হতে সময় লেগেছে প্রায় 5 মিনিট। যেখানে এক সময় পুরো দিন লেগে যেত, আজ সেখানে লাগে মাত্র কয়েক মিনিট। এটাই উন্নয়ন, এটাই সময়ের পরিবর্তন। বাংলাদেশের মানুষের অদম্য সাহস প্রমাণ করে দিয়েছে তারা এত বড় সেতু তৈরি করে। যমুনা সেতু কংক্রিট আর লোহার কাঠামো না, এটা সাহস, এটা পরিকল্পনা, আর বাংলাদেশের অদম্য শক্তির ইচ্ছার প্রতীক। এই সেতু আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন বড় হলে, পরিশ্রম সত্যি হলে অসম্ভব সম্ভব। যদি ভালোভাবে কোনো কিছু পরিকল্পনা করা যায়, পরিশ্রম অনুযায়ী কাজ করা যায়, তাহলে সবই করা সম্ভব আল্লাহর রহমতে। এই সেতু পার হওয়ার সময় খুব খেয়াল করে গাড়ি চালাতে হয়, কারণ এর রাস্তাগুলো অনেকটা সরু। সামনের রেল লাইনের ডিভাইডারটা যখন একটু
ওই পাশে সরিয়ে দেওয়া হবে, তাহলে এই সেতুটা আরেকটু বড় হয়ে যাবে। হাজির হব আগামী আরো কোনো নতুন এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন।